আপনাদের নিয়ে যাই, যেখানে ভেঙে পড়া গোডাউন, যেখানে আটকে পড়া মানুষদের খোঁজ কিছুক্ষণ আগে পর্যন্ত উদ্ধারকারীরা চালাচ্ছিলেন। এখন কি পরিস্থিতি? ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, তুমি কিছুক্ষণ আগেও বলছিলে দৃশ্যমানতা একেবারে কমে আসছে এবং তার সঙ্গে প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, বাজ পড়ছে, এখন কি অবস্থা? দেখো, আকাশে দুর্যোগ আর মাটিতে বিপর্যয়। এই মুহূর্তে বৃষ্টির তীব্রতা একটু কমেছে, তবে অঝোরে যে বর্ষণ তা চলছে, তার সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত। যেরকমটা জানাচ্ছিল আমাদের অন্য প্রতিনিধি, যে একেবারে বৃষ্টি যেভাবে হচ্ছে তাতে কিন্তু কাজ করা সম্ভব নয়, সে কারণেই কিন্তু কাজ এই মুহূর্তে স্থগিত রাখতে হয়েছে। এনডিআরএফ এর যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই দফায় দফায় নিজেদের মধ্যে আলোচনা করেছেন যে কিভাবে এই সম্পূর্ণ কাজটা তারা সম্পন্ন করবেন। তবে যখন এই বৃষ্টি নামলো সেই বিষয়ে কিন্তু তাদের কাছ থেকে আগে থেকে কোনো রকম প্রস্তুতি ছিল না। সেক্ষেত্রে কিন্তু যে জায়গাগুলো তারা লোকেট করেছেন সেগুলোকে কোনো রকমভাবে প্রাথমিকভাবে সেই জায়গাগুলো রক্ষা করার তারা চেষ্টা করেছেন। তবে বাকি জায়গায় কাজ কিন্তু এই মুহূর্তে করা যাচ্ছে না। যেভাবে অঝোরে বৃষ্টি পড়ছে এবং বজ্রপাত হচ্ছে, সে কারণেই কিন্তু বাইরে বেরিয়ে কাজ করা এই মুহূর্তে সম্ভব নয়। স্বাভাবিকভাবেই যেভাবে তারা লাগাতার কাজ করছিলেন 25 ঘন্টা ধরে, সেই কাজ কোথাও গিয়ে ব্যাহত হয়েছে, বাধাপ্রাপ্ত হয়েছে। তবে এরপরে বৃষ্টি থামলে কিভাবে তারা এগোবেন সেই বিষয়টা নিয়ে, বা যদি বৃষ্টি নাও থামে তীব্রতা কমলে তারা কিভাবে এগোবেন সেই বিষয়টা নিয়ে তারা নিজেদের মধ্যে পরামর্শ করছেন, আলোচনা করছেন। এবং তারপরে যারা ভিতরে আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক রকমের সতর্কতা অবলম্বন করা হচ্ছিল সকাল থেকেই। এখনও কিন্তু সেই সতর্কতার কথা মাথায় রেখে এবং নিজেদের ঝুঁকি থেকে বাঁচাতেই কিন্তু এখন এই মুহূর্তে কাজ বন্ধ রাখা হয়েছে। এবং যেভাবে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি যদি না থামে তাহলে কাজ কতক্ষণের মধ্যে শুরু করা যাবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। ঐশী, ধন্যবাদ।